বন্ধুরা, আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি জমে গেছে বা দাঁতে পাথর জমে গেছে? তাহলে আর চিন্তা করতে হবে না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই আপনার দাঁতে যদি কালো কালো দাগ থেকে, পান বিড়ি গুটকা খাওয়ার ফলে বা দাঁতে পোকা লেগে গেছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, এই সমস্ত রকমের সমস্যার সমাধানের জন্য এই রেমেডিটি ইউজ করলেই দাঁত আর মুখজনিত সমস্ত রকমের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আপনাদের দাঁতও এইভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। তো চলুন ভিডিওটি চটপট করে শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে করেলা, মানে উচ্ছে। তো বন্ধুরা, এই করেলার মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যা কিনা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকা যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে দাঁতকে আমাদের ক্যাভিটি থেকে রক্ষা করে। আপনার দাঁতে যদি পোকা লেগে গেছে, দাঁত খোকলা হয়ে গেছে, বা বাচ্চাদের দাঁতে অনেক সময় দাঁত পচে যায় চকলেট বা মিষ্টি খাওয়ার ফলে, তো সেক্ষেত্রে না সেই ক্যাভিটি দূর করে দাঁতকে রিপেয়ার করে তোলে। এতটা ভালো উপকার কাজ দেয়, উপকারী একটা উপকরণ। তো এখানে এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে সেটা প্রথম দেখে নিন। প্রথমেই করলাটাকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার কি করতে হবে, করলা মানে উচ্ছের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আমি উচ্ছে থেকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে 1 গ্লাস মতো জল, আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো লবণ। বন্ধুরা, এই লবণ দাঁতের ফোলা ভাব দূর করতে সাহায্য করে, মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। তারই সাথে সাথে লবণ একটা খুব ভালো ক্লিনার যেহেতু, তাই খুব সুন্দর মতো দাঁতের ক্লিনিংও করে থাকে। এবার কি করব, জলটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব, যাতে করলার মানে উচ্ছে বীজের যেই গুণাগুণ সেই গুণাগুণ যেন জলের সাথে ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ ফোটাতে হবে, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর এপাশে বন্ধুরা আমাদের কি করতে হবে, উচ্ছেটাকে আমাদের গ্রেট করে, উচ্ছের যেই খোসাটাকে, শুধুমাত্র সেই উচ্ছের খোসাটাকেই গ্রেট করতে হবে। এখানে পুরো উচ্ছেটাকে গ্রেট করব না, উচ্ছের পাল্পগুলোকে গ্রেট করব না, শুধুমাত্র উচ্ছের যে ওপরের যে স্কিনটা খোসাটা থাকে সেটাকে আমরা গ্রেট করে নেব। ঠিক আছে, যেভাবে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা তৈরি করে ইউজ করে দেখুন। এতটা ভালো কাজ দেবে বন্ধুরা, 3 দিনের মাথায় আপনাদের দাঁতের মধ্যে বা মুখজনিত কোনো রকমের সমস্যা যদি থেকে থাকে 3 দিনের মধ্যেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, অনেকেই রয়েছে যারা দাঁতের সমস্যায় প্রচুর ভুগে থাকেন, বারবার ডাক্তারের কাছে যেতে হয়, এমনকি দাঁতও তুলে ফেলতে হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলবো এই টোটকাটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো রেজাল্ট দেয়। তো এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন উচ্ছের যেই খোসা সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা বাটি, আর সেই বাটির মধ্যে উচ্ছের খোসা মানে গ্রেট করা যেই খোসাগুলো রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। এবার এর সাথে কয়েকটি জিনিস, কয়েকটি উপকরণ আমাদের মেশাতে হবে। তো তারপর তারই মধ্যে আমাদের নিয়ে নিতে হবে ঘি, 1/2 চামচ মতো ঘি নেব। বন্ধুরা, ঘি আমাদের যেমন খেলে খুব আমরা উপকার পাই, বা ঘি আমাদের হাড় শক্ত করতে, হাড় মজবুত করতে যেরকম সাহায্য করে, ঠিক সেই রকমই দাঁত মজবুত করতে খুব সাহায্যকারী। যাদের অকালে দাঁত ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বা দাঁত নড়ছে, সেক্ষেত্রে বন্ধুরা ঘিয়ের ইউজ করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট দিতে পারে এই ঘি। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে ঘিটা নেবেন সেটা যেন বাড়ির তৈরি ঘি হয়ে থাকে। কোনো রকম কোনো বাজার চলতি ঘি নেবেন না, বাজার চলতি ঘিয়ের মধ্যে ভেজাল মেশানো থাকে, তাই এখানে আমাদের ঘরের তৈরি ঘি নিতে হবে। এরপরে ঘিটাকে ভালো করে খোসার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো নিচ্ছি বন্ধুরা। হলুদের মধ্যে রয়েছে কারকিউম নামক একটা পদার্থ, যা কিনা আমাদের দাঁতের থেকে যত রকমের ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়, তারই সাথে সাথে দাঁতের ক্লিনিংও করে থাকে। হ্যাঁ বন্ধুরা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নারকেল তেল, এগুলো কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করতে খুব সাহায্যকারী। আপনার দাঁতের মধ্যে যদি কারি কারি নোংরা জমে রয়েছে, পাথর জমে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই নোংরা পাথর খুবই সহজে পরিষ্কার করে দেবে এই হলুদ গুঁড়ো। তো ভালো করে হলুদ গুঁড়ো মিশানোর পরে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি, যা কিনা আমাদের পায়রিয়া রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্যকারী। ব্রাশ করার সময় মাড়ি দিয়ে যে রক্তক্ষরণের যে সমস্যা, সেই সমস্যা দূর করবে।
তো এখানে বন্ধুরা এই টোটকাটি আমি দেখুন একসাথে তৈরি করে নিলাম 3 দিনের জন্য। আর এটাকে না স্টোর করে রাখা যাবে, ফ্রিজে স্টোর করে রাখবেন কাঁচের পাত্রে। আর যখন আপনাদের দরকার হবে সামান্য একটু বের করে নেবেন, সামান্য একটু নিয়ে তার সাথে পেস্ট মেশাতে হবে। যে কোনো পেস্টের ইউজ আপনারা এখানে করতে পারেন। অনেকেই রয়েছে যারা জেল পেস্ট ইউজ করে থাকে বা পাউডার মাঞ্জন হিসাবে ইউজ করে থাকে। যে যেটা ইউজ করে সেটা নিয়ে নেবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে আপনাদের সাজেস্ট করব, যদি আপনাদের দাঁতের মধ্যে কোনো রকম কোনো ব্যথা বা মাড়ি ফুলে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ব্রাশের সাহায্যে ইউজ করবেন। এতে কি হবে, আপনাদের দাঁতের কোনা কোনা পর্যন্ত খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দাঁতে পাথর জমে রয়েছে, ময়লা জমে রয়েছে, দাগ রয়েছে, তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দাঁতে হলুদ হলুদ পলি পড়ে গেছে, সেগুলো না ব্রাশ করার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তবে ব্রাশ করার সময় অবশ্যই মনে রাখবেন খুব বেশি ঘষাঘষি, জোরে ঘষাঘষি করবেন না, আলতো হাতে ব্রাশ করতে হবে। খুব বেশি ঘষাঘষি করলে আমাদের মাড়ি ড্যামেজ হয়ে যায়, মাড়ি ক্ষয়ে যায় বা দাঁতও ক্ষয়ে যায়। তো তার জন্য ব্রাশ করার সময় সবসময় আমাদের আলতো হাতেই ব্রাশ করতে হবে। ঠিক আছে, এবার বলি যাদের দাঁতে পোকা লেগে গেছে, দেখতেই পাচ্ছেন দাঁতে পোকা লেগে গিয়ে একদম দাঁত খোকলা হয়ে গেছে, তারা কি করবে, তারা এই টোটকাটিকে অ্যাপ্লাই কিভাবে করবে আমি আপনাদের বলি। এই যে পেস্টটি রয়েছে সেই পেস্টটিরই ইউজ করতে হবে। অল্প একটু আঙ্গুলের সাহায্যে নিয়ে যেই দাঁতগুলোতে পোকা লেগে গেছে, ব্যথা হচ্ছে বা যেই দাঁতগুলো পচে গেছে সেই সব দাঁতে এই মিশ্রণটি অল্প একটু লাগিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই সময় দেখবেন মুখ দিয়ে লালা বেরোবে, মুখ দিয়ে লালা বেরো, কোনো অসুবিধা নেই। তো আপনাদের মুখ কিন্তু বন্ধ করে মোটামুটি 5 মিনিটের জন্য রাখতে হবে। 5 মিনিটের পরে যে লালাগুলো বেরোবে সেগুলো ফেলে দিতে হবে। আর সাথে সাথে পেস্টটাকেও ফেলে মুখটাকে কুলকুচি করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এবার বলি, অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরায় বা মাড়ি ফুলে গেছে, সেক্ষেত্রে ব্যথা হচ্ছে, মুখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তারা এই যে আমরা করলার মানে যে উচ্ছের বীজ দিয়ে যে জলটা ফুটিয়েছিলাম মাউথ ফ্রেশনার, সেটার ইউজ করব। দিনে একবার করে যে কোনো সময় আপনারা এই জলটির সাহায্যে কুলকুচি করবেন। এতে বন্ধুরা অনেকেই রয়েছে যাদের ঠান্ডা গরম কোনো কিছু খেলে পরে দাঁতের শিরশিরানির মতো সমস্যা দেখা দেয়, বা অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরায়। তো সেক্ষেত্রে তারা এই টোটকাটি অ্যাপ্লাই করবেন। মাউথ ফ্রেশনার বাজারে প্রচুর বাজার চলতি মাউথ ফ্রেশনার রয়েছে, সেগুলো ইউজ না করে এই ঘরোয়া মাউথ ফ্রেশনার ইউজ করে দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই 100% রেজাল্ট পাওয়া যায়। আর এই টোটকাটি সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।